গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? এখন 7টা বাজে, সকাল 7টা বেজে গেছে। এখন মেয়েকে ছাড়তে আছি কলেজে, ছেড়ে আসবো, এসে ছেড়ে দিয়ে চলে আসবো। তারপর গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং হাসি খুশি আছেন। আমরা মোটামুটি ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে রবিবার। মন্দিরে ঘন্টা বাজছে, সকাল 8টা বাজছে, কারণ 8টার সময় আরতি হয়, এদিকে সন্ধ্যে 7টার সময় মন্দিরে আরতি হয়। আর আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি। মেয়ে কলেজে গেল, 8টা থেকে পরীক্ষা স্টার্ট, তাই ওর বাবা দিয়ে আসলো, 7টার সময় বেরিয়ে গেছিলো। ওর বাবা ফিরে আসলো এই কিছুক্ষণ আগে। আর আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ব্যালকনিটা ধুয়ে দিলাম, কারণ ওয়াশিং মেশিনে কাপড় হয়ে গেছে, মোটামুটি ড্রাই হচ্ছে এখন। আর কারণ ব্যালকনি না ধুলে কাপড় মেলা মুশকিল হয়ে যায়, ধুল মিট্টি প্রচণ্ড আসে বাইরে থেকে। আর এখন তো মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, হাওয়ার সঙ্গে সঙ্গেও আসে। আর এমনিতে আমি শীতকালেও কাপড় মেলার আগে অবশ্যই আমি ব্যালকনিটা একবার পরিষ্কার করেই মেলি, কারণ না মেলে, না মুছে, না পরিষ্কার করে ঠিক কাপড় মেলে আমি শান্তি পাই না, কারণ আবার সে ধুল মিট্টি যদি লেগে যায় আবার। যাই হোক, এটা সবাই করেন, আমি জানি। যাই হোক, আজকে এখন আমি রান্নাঘরে যাব, চা করব। চা খাইনি, পালবাবু তো চা খাবে না মনে হয়। আমার নিজের জন্য চা বসাবো এখন। আর মেয়ে দুধ কর্নফ্লেক্স খেয়ে গেল। ওর রাত্রিতে আজকে ভালো করে ঘুমায়নি, বলছে মা আমার ঘুম হয়নি একদমই। এসে হয়তো ঘুমাবে পরীক্ষা টরীক্ষা দিয়ে এসে, কারণ ও রাত্রিতে শয়, তারপরে আবার সকাল সকাল ওঠার ব্যাপার ছিল। আমার মনে হয় ওর জন্য আরও ঘুম হয়নি ওর। বললাম আমি একদম ঘুমাতে পারিনি রাত্রিতে, তাই ও মানে এই শরীরটা ওই আসবে, এসে ফ্রেশ হবে, স্নান টান করে টোরে মনে হয় একটু তো ফ্রেশ হয়ে স্নান করি, অর্ধেক স্নান করেই গেছে, আবার এসে তো আবার স্নান করতে হবে গরমের মধ্যে। যাই হোক, চলুন চা করিনি। চা তো একটু করাই আছে, মেয়েকে সকালে চা করে দিয়েছিলাম, তাই চা আছে বেশি। ওই চায়ের মধ্যে একটু দুধ দিয়ে আমি গরম করে খেয়ে নেব। আর এই হচ্ছে, আর মাছ আজকে বাটা মাছ বের করা আছে। এই যে আজকে এই মাছটা রান্না করব, জল দিয়ে রেখেছি, বাসনও সব পড়ে আছে, এগুলো সব করার বাকি আছে সব আমার। আমি এখনও বাসন টাসন মাজিনি, বাসন মাজা আছে, করবো এগুলো আস্তে আস্তেই করবো। তাতে চাটা খাই, ওষুধটা খাই, কি জানি আজকে একটু খিদে খিদে পেয়েছে মনে হচ্ছে। একটু চা খাই, পালবাবু দেখি কী খাবে, পালবাবুকে একটু করে দিই, আমি নিজেও খাই, খেয়ে তারপরে বাকি কাজ শুরু করবো, তাই না? চলুন, আমি চা নিয়ে বসে পড়েছি। এখন 8টা 15 আসছে, প্রায় অনেক দিন পর এত সকাল সকাল আমি চা খাচ্ছি। নাহলে আপনারা দেখেছেনই আমার চা খেতে খেতে বাসি কাজ কাম সারতে সারতে অনেকটাই বেলা হয়ে যায়, কারণ আমি একটু উঠি দেরি করে। আমি বলবো না খুব সকাল সকাল উঠি, কারণ আমি উঠতে পারি না, একটু দেরি করেই উঠি। আর আজকে যেহেতু মেয়ের কলেজ ছিল, সেজন্য তাড়াতাড়ি উঠেছি, এটা তো আমাকে উঠতেই হবে। দিয়ে দেখুন সকাল সকাল কাজ হয়ে গেছে, 8টার মধ্যে চা নিয়ে বসে পড়েছি। এখন মেয়ের ঘরে বসেছি একটু বসে, কারণ ওর ঘরে বেশ এখন, আমার ঘরে একটু রোদের তাপটা আসছে, এর ঘরে এখনও সূর্য ঘুরে আসতে অনেকটা সময় লাগবে। এখন এই ঘরটা একটু ঠান্ডা আছে, ফ্যানটা বন্ধ করাও আছে না, আপনাদের সাথে কথা বলবো বলে। আর এখন চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে দেখি পালবাবু কী খায়, সেরকম খাই তাহলে কিছু জলখাবার বানাবো। যদি বলে না আমি জলখাবার বানাতে হবে না, আমি দুধ চিড়েই খাবো, তাহলে দুধ চিড়েই দেবো। মাছটা বের করে রেখেছি, আর মুসুরির ডালটা ভিজিয়ে রাখলাম গরম জল দিয়ে। আমি ওষুধ খাওয়ার জন্য গরম জল করেছিলাম কেটলিতে, দিয়ে ওই জল দিয়ে একটু মুসুরির ডালটা ভিজিয়ে রাখলাম। মুসুরির ডাল, কারণ কালকে সোমবার আছে, কালকে তো মাছ টাছ আমিও খাবো না, মুসুরির ডাল টাল তো আজকের মতো করিনি, কালকে তখন আবার ফ্রেশ রান্না করবো। ডাল হয়ে গেলো, আরলের ডাল হয়ে গেলো, যাবি হোক তা আমি করবো। চলুন এখন চাটা খেয়ে নিই, দিয়ে তারপরে রান্নাঘরে আবার যাবো। তাহলে বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা প্রায় 10টা বাজতে চললো, 10:15, 9:30 বেজে গেছে, 10:15 বাজতে চললো। আমি দেখেন ডাল বসিয়ে দিয়েছি, এটা মুসুরির ডাল। আর এখানটায় হাত মোছার যে কাপড়গুলো, সেগুলো একটু জলের মধ্যে ফুটছে, এর মধ্যে একটু সার্ফ দিয়ে দিয়েছিলাম, আর একটু খাবারের সোডা দিয়ে দিয়েছিলাম, একটু গ্যাসে একটু সার্ফ দিয়ে একটু জলটা ফুটাচ্ছি, তাতে কাপড়গুলো খুব ভালো করে পরিষ্কার হয়ে যায়। আপনারা কেমন করে করেন বলবেন আমাকে, আমি তো এরকম করেই করি, কাপড়গুলো বেশ পরিষ্কারও হয়ে যায়। কারণ হাত মোছার কাপড় রান্না করতে এগুলো তো একটু নোংরা হয়, হলুদের দাগ লাগে, তা দেখি এগুলো বেশ একটু রীতিমতো ভালোই পরিষ্কার হয়ে যায়। তো একটু ফুটছে,
এদিকে ডাল বসানো হয়ে গেছে, এইদিকে এই মাছটা বের করে রেখেছিলাম, ধোয়া হয়ে গেছে। তবে একটু লেবু চিপে দিয়ে দেবো এর মধ্যে। আর এই তেলের দুটো জায়গা একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম, খালি হয়ে গেছে, তেল কম হয়ে গেছে। ছোটো জায়গাগুলো তো ঢেলে রেখেছি, আর এগুলো তো ধোয়ার জন্য বের করে দিলাম। সাথে সাথে খালি হতে হতে বের করে দিলে না পরিষ্কার থাকে, তেল চিটে ভাবটা বেশি হয় না। কারণ তেলের জিনিস তো, তেলের ডিব্বা একটু তেল চিটে হবে। বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে, অনেক কাজই করে নিয়েছি। এবার একটু লেবু জল দিয়ে মাছটা ভিজিয়ে রাখবো, তারপরে কড়াইটায় তখন বসিয়ে দেবো, ততক্ষণ হয়ে যাবে। লেবু জল দিয়ে ভিজিয়ে রাখলে, আপনাদেরকে তো এর আগেও বলেছিলাম আমি, যে আষ্টে গন্ধটা, যেটা মাছের মধ্যে যে আষ্টে গন্ধ ভাবটা থাকে, সেটা থাকবে না। আর এখন কে বলবে 8টা থেকে রোদের যা তাপ, কি বলবো বন্ধু। সত্যি কথা বলতে কি, রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না এই গরমের মধ্যে, কিন্তু কিছু করার নাই, ঢুকতেই হবে। রোজ রোজ বলেও লাভ নাই, এই কাজটা আমাদেরকে করতেই হবে, যাদের যা কাজ, তাই না? লেবু দিয়ে দিলাম, লেবু জল একটু ভিজিয়ে থাকুক, তারপরে আর দুবার ভালো করে ধুয়ে তখন আমি করবো, লবণ হলুদ মাখাবো। আর এইদিকে লোহার কড়াটায় বসিয়ে দিয়ে একবার ধুয়ে নেব, মেজে ঘষে রাখা আছে। ধুয়ে তারপরে ও যতক্ষণ গরম হবে, লোহার কড়াইটা গরম হতে সময়ই লাগে, কারণ মোটা কড়াই তো, চাদরটা প্রচণ্ড মোটা, তাই এর তাড়তে বেশ সময় লাগে। আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন লোহার কড়াই, যাদের শরীরে আয়রন কম আছে। আমার শরীরে একটু আয়রন কম আছে বলে কালবাবু আমাকে বলেছিল লোহার কড়াই ব্যবহার করতে। এটা অনলাইনেই মাঙিয়েছিলাম, অনলাইনেই করেছি, অর্ডার দিয়েছিলাম কাস্ট আয়রন। জিনিসটা বেশ ভালোই, আমার তো ভালো লেগেছে। ইচ্ছা ছিল এই লোহারই ধোসা তাওয়াও কেনা, কিন্তু সেটা এখনো কিনে উঠতে পারিনি। টোসা খাওয়া এমনিতে তো কমই হয়, সেই জন্য কিনে উঠতে পারিনি। দেখি যেদিন পারবো সেদিন কিনবো। চলুন কড়াইটা একবার ভালো করে, এক হাতে না, ভারী কড়াই তো, এক হাতে মোবাইল ধরে এক হাতে ধুতে পারছি না, ধুয়ে নিই। বন্ধুরা, আমি রান্না বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, কড়াতে এইটুকু তেল থাকলো। এবার তেল দেব, কারণ আরও তেল লাগবে, একটু তেল দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি পটল আর আলু কেটে রেখেছি, এগুলো আগে একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি কালো জিরে দেবো। কালো জিরে দিয়ে দিয়েছি এর মধ্যে। প্রথমে আমি আলুগুলো একটু ভাজতে দিয়ে দেব। আলুটা মোটামুটি প্রায় 1.5 খানা আলু দিয়েছি, কারণ মাছটা বেশি আছে আর কালবাবু আলু খেতে ভালোবাসে। গ্যাসটা মিডিয়ামে রাখলাম, ততক্ষণ আলুটা ভাজা হোক। যখন আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই। হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, একটু মির্চি পাউডার দিলাম অল্প, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,
জিরে গুঁড়ো একটু কম, ধনে গুঁড়ো একটু বেশি আছে। এরপর এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। মশলাটাকে একটু জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো। এর মধ্যে আমি একটু কাশ্মীরি মির্চ পাউডারও দিয়ে দেবো কালারের জন্য। একটুখানি কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিচ্ছি। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এর সময় আমি পটলগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এই দেখুন একটু লম্বা, আর পটলগুলো একটু শুকিয়ে গেছে। সেদিন ধুয়ে টুয়ে রাখলাম ফ্রিজে, দেখছি শুকিয়ে গেছে। যাই হোক, খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় আমি তেলের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। পটলটা একটু ভাজা ভাজা হোক আলুর সঙ্গে। আলুগুলো খুব বেশি মোটা করে কাটিনি, দেখুন খুব বেশি মোটা না। পটলটা একটু ভাজা হোক। এবার আমি ঢাকনাটা সরাচ্ছি। জল দিয়ে রেখেছিলাম, এবার এই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এটুকু আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে লেগে গেছে, মশলা রীতিমতো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই সময়টা আমি গরম জল এর মধ্যে দিয়ে দেব। আর লবণটা ঝালটা একবার আপনারা যখন এরকম করে করবেন তখন একবার চেক করে নেবেন। আমি একবার ঝালটা চেক করে নেব, আর লবণটাও যদি লাগে তাহলে আর একটু দিয়ে দেবো। এই সময়টা একটু ঢাকা রাখি। তো ঝোলটা একটু ফুটে যাক, তা একটু গ্যাসটা জোরে করে দিলাম, তারপরে ফুটে উঠলে তখন ঢাকা দিয়ে দেবো। এখানে মসুরি ডাল সেদ্ধ হয়ে গেছে, এটাকে রান্না করব। আর ডালটা বেশি, মসুরি ডাল বেশি ভোজানো হয়ে গেছিলো বলে এতটা ডাল তো করব না, কারণ কালকে মসুরি ডাল যদি না খাবো না, কালকে সোমবার, তার জন্য যদি না আর তার জন্য এটা একটু বড়া করার জন্য একটু ছোলার ডালও দিয়ে দিয়েছি এর মধ্যে। এটাকে একটু লঙ্কা দিয়ে রসুন দিয়ে একটু পিষিয়ে নেব, দিয়ে অল্প একটু ডালের সঙ্গে বড়া করব। আর এই মাছের ঝোল, ব্যাস। কালকেকার চাটনি আছে, ছোলেও আছে। এই দেখুন ঢাকনা সরাই, দেখুন বন্ধুরা আলু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এই দেখুন আর একটু সেদ্ধ হবে। মাছটা বাইরে করে দিয়েছি, টেবিলে রেখেছি। এখন মেয়ে কলেজ থেকে চলে এসেছে পরীক্ষা দিয়ে, কালকে ম্যাগি নিয়ে এসছে। এখন তো ম্যাগি ছাড়া কিছু দেখতে পাবে না চোখে। আমি জল খাবার খাইনি, তারপরে তো হয়ে গেছে খাওয়া। ম্যাগি দিব নাকি একটু তোমাকে? অল্প দিও। তাও খাবে, এটা তো ভালো হয়েছে। যে ম্যাগির জন্য আলুটা কাটা কুটে একটু শিমলা মির্চ ছিল, আর একটু আলু কাটা ছিল মাছের জন্য অর্ধেক। এই আলুটা শিমলা মির্চ দিয়ে দিলাম। মসুরির ডাল হয়ে গেছে কমপ্লিট, ঢালবো। প্রচণ্ড গরম পড়ছে, আমি গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে। এখানে হাত ফাত সব গুটি নিয়েছি, আর পাচ্ছি না, এত বিরক্ত লাগছে। চারিধারে পালবো বা চারিধারে বন্ধ করা আছে,
গ্যাস বেরোচ্ছে না। যাই হোক, মেয়েকে ম্যাগিটা করে নিই, মেয়েকেও দুটো, আমিও খাবো, আমারও খিদে পেয়েছে, কিছু খাইনি। আর এই যে ডালটা ভিজিয়ে রেখেছি, এটা একটু বড়া করার জন্য একটু মিক্সিতে পেস্ট করে নেবো রসুন দিয়ে, ব্যাস, আর কিছু না। তাহলে বন্ধুরা, এখন ঘড়ির কাঁটার প্রায় 1:30 বাজছে। কাজকাম পুরো কমপ্লিট হয়ে গেছে, ঘরটা মুছে নিয়েছি। মেয়ে তো কলেজ থেকে এসে স্নান করে পুজো করে ম্যাগি বানিয়ে দিলাম, আপনাদেরকে দেখালাম ম্যাগি বানিয়েছিলাম আজকে দিয়ে। তাই ম্যাগিটাকে খেয়ে এখন ঘুম ধরেছে, কারণ রাত্রি তোর ঘুম হয়নি, এখন শুয়েছে। খাওয়া দাওয়া কখন করবো জানি না। যাই হোক, আমি এবার যাবো স্নান করতে। রান্নাবান্না কী করলাম আপনাদেরকে একবার দেখাই। এই হচ্ছে মসুরির ডাল, আর এই হচ্ছে আমের চাটনি। কালকে করেছিলাম, অল্প একটুই আছে, শেষ প্রায়। কালকে আবার যদি আম থাকে তা কালকে করব। এই হচ্ছে মাছের ঝোল, আলু দিয়ে পটল দিয়ে মাছ, ব্যাস। আর ভাত হয়ে গেছে, ডালের মধ্যে পেঁয়াজ দিয়ে আর রসুন সব কিছু বেটে ফেটে রেখে, পেঁয়াজ কেটে সব রেখে দিয়েছি। এবার স্নান টান করে এসে সে ভাজবো, বেজে পালবাবুকে খেতে দেবো, আমিও খাবো। চলুন, কাজকাম করে একটু বসে গেছিলাম, হাত ধরে গেছে, প্রচণ্ড গরম ধরেছে। একটু তো বৃষ্টির কোনো আশা নাই, জানি না আদৌ হবে কি না বৃষ্টি। দেখুন না কেমন লাগছে দেখতে, কাজ করতে করতে একদম ঘেমে নিয়ে একাকার করছি। এই জন্য তো সকালে দুদিন স্নান করলাম, করে তারপরে এসব কাজকাম করে দেখছি আরও সব বিরক্ত লাগছে। সন্ধ্যা বিকাল পর্যন্ত আর ভাল লাগছে না। আর দুবার করে চুল ভিজিয়ে পুরো স্নান করাটা, যদি ঠান্ডা লেগে যায় তাও ভয় লাগছে। সেই জন্য এখন আর করছি না, সকালবেলা এমনি গা হাত পা ধুয়েই ফ্রেশে কাজ করছি। যাই হোক, এখন যাবো স্নান টান করবো ভালো করে। আর জলের থেকে বেরোতে ইচ্ছা করে না, মনে হয় জলের মধ্যেই ডুবে থাকি। যাই হোক, স্নানটা সেরে আসি, তারপরে খাবারটা আবার দেবো। এখন 2:30 বাজছে, আমি স্নান করে চলে এসছি। এবার আমি গ্যাসে একটা তাওয়া চড়িয়ে দিয়েছি, ওই যে ডালের বড়াটা ভাজবো বলে। দেখুন বন্ধুরা, ডালের বড়াটা আমি পেস্ট বানিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। চালের গুঁড়ো আমাকে বানাতে হবে, শেষ হয়ে এসছে, এরকম এটুকুই আছে। চালের গুঁড়ো বানাতে হবে, ধুয়ে রোদে দিতে হবে, কাজ আছে ওগুলো। দেখি কালকে যদি পারি তা করবো। তাওয়া চড়িয়ে দিয়েছি, ফ্রাইং প্যান। এবার এর মধ্যে আমি একটু সরষের তেল দেবো। এটার মধ্যে আমি লবণ দিয়েছিলাম না, কারণ যদি লবণ আগে দিয়ে দিতাম তাহলে জল কেটে একদম পুরো পাতলা হয়ে যেত। এই জন্য করার আগে আমি ঠিক লবণ দিচ্ছি এর মধ্যে। ডালে বড়া বেশি তো নেই, বেশি তো করবো না, সেই জন্য ভেজায়ও নি বেশি, অল্প করে করবো। আর শ্যালো ফ্রাই করবো, এটা আমি পুরো ডিপ ফ্রাই করছি না। এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিলাম। এগুলো তো আপনারা বাড়িতে করেনই মনে হয়, অবশ্যই করেন, কারণ এটা ডালের বড়াটা বাঙালিদের ঘরে সাধারণত হয়ই, ডাল দিয়ে খাওয়ার জন্য। আমার মা এটা খুব করতেন। আমি এমনি ভাজাই আমি অনেকগুলো খেয়ে নিতাম, দিয়ে তারপরে পেটে ব্যথা করতাম। এটা আবার যেগুলো আবার ডালের বড়াটাগুলো বেশি খেলেও আবার পেটে ব্যথা হয়। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর আবার আপনাদের সামনে আমি আসছি। এখন ঘড়ির কাঁটা প্রায় 8টা বেজে গেছে। চা খাওয়া হয়ে গেছে। আজকে মেয়ে চা করেছে। আজকে মনটা আমার ভালো ছিল না, তার জন্য এতক্ষণ ভিডিও আমি করিনি। পালবাবুকে একটা জায়গায় নিয়ে যেতে বলেছিলাম, কানপুরে একটা মেলা বসেছে মতিঝিলের ওইদিকে। অনেকদিন থেকেই বলছি একটু নিয়ে যাওয়ার জন্য, অনেকদিন মেলা ফেলা যায়নি। যবে থেকে বিয়ে করে বাইরে এসেছি তবে থেকে তো আমি এইসব জিনিসগুলো প্রায় আমি ভুলেই, মানে খুব কমই যাই, যাওয়ার সুযোগটা আমার খুব কমই হয়। যাই হোক, এখন ইউটিউবের মাধ্যমে খবর পেয়েছিলাম যে মতিঝিলে একটা ভালো মেলা বসেছে। তা পালবাবুকে অনেকদিন থেকে বলছে নিয়ে যাওয়ার জন্য। আজকে রবিবার ছিল, একটু ইচ্ছা হয়েছিল, মনে তো ইচ্ছা হতেই পারে তাই না, যে কোথাও তো যায় না, সারাদিন তো বাড়িতেই থাকি, কাজকাম করতেই থাকি, সেগুলো তো আপনারা দেখতেই পান। এইসব কাজের মধ্যেই তো থাকি, এভাবেই তো চলছে।
তার জন্য মনটা খারাপ হয়ে গিয়েছিল, নিয়ে গেল না বলে। তাই জন্য আমি সেই জন্য ব্লগই বানাইনি। ভেবেছিলাম আর করবো না এখন আর, কিন্তু দেখলাম যে না, রাগারাগি তো হতেই থাকবে জীবনে আমাদের। তাই বলে কি আর এসব কাজ আর শুরু করে যখন করেছি তখন করি, নাহলে মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। তখন আপনারাই বলবেন যে একবার করছেন একবার বন্ধ করছেন। যাই হোক, এখন 8টা তো বেজেই গেছে। তার আগের যে রাগ হয়েছিল বলে মেয়ে আজকে চা করলো, নাহলে চাটা ও বিকালবেলা করতে চায় না, আর বাবাই করে অনেক সময়। তাই মেয়ে মা রেগে আছে বলে চাটা আজকে পেলাম মেয়ের হাতে। চা খেয়ে এবার রান্নাঘরে এসেছি, সব তেলের ডিব্বা টিব্বা সব মেজে দিয়েছিলাম, আপনাদেরকে সকালে দেখিয়েছিলাম। এগুলো সব খালি, এগুলো সব মুছবো কাপড় দিয়ে ভালো করে, মুছে টুচে তেল ঢেলে রাখবো। আচ্ছা, চিড়ে এনেছে, চিড়ের কৌটো মেজে দিয়েছিলাম, চিড়ে ঢালবো। ঢেলে রান্না বলতে পালবাবুর জন্য তো রান্না করা আছে, মাছ আছে, ডাল আছে, সব আছে। আর বাড়ির যে কন্যা, উনি তো খাবেন না বললেন, ওনার জন্য আবার দেখি কি রান্না করি। ইচ্ছা তো করছে না, প্রচণ্ড গরম পড়ছে, সত্যি রান্না করতে আমার এখন ইচ্ছা করছে না, কিন্তু দেখি যদি ইচ্ছা হয় তো করবো, নাহলে করবো না, যা খাবে তাই খাবে। চলুন একটু এই সবগুলো ঢালাঢালিগুলো সব করে ফেলি, তেল টেলগুলো ঢেলে রাখি। যে ছোটো কোটোটার মধ্যে আটা আমি ঢেলে রাখি, মোটামুটি তেল চিড়ে সব ঢেলে রাখলাম। দিয়ে এইটা কোটোটা আমি করেছিলাম, ধুয়ে দিয়েছিলাম। দিয়ে বড় কোটোতে আটা রাখা আছে, এখন চালবো, চেলে কোটোটার মধ্যে রাখবো। দিয়ে আমি উপরে রাখি এই কোটোটা, ভারী কোটো, ভারী যে প্লাস্টিকের কোটোটা, যেটা 5 কেজি আটাটাকে, ওইটা প্রচণ্ড ভারী হয়ে যায়, তা তোলাপাড়া করা একটু মুশকিল হয়ে যায় বলে আমি চেলে ছোটো কোটোটার মধ্যে রেখে দিই। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। তাই এটা এখন চালবো, চেলে তারপরে আটা মাখবো। তাহলে বন্ধুরা, এখন ঘড়ি কাটা প্রায় 9টা বেজে গেছে। আটা বাটা চাললাম, চেলে খাবার ফ্রিজ থেকে খাবার বের করলাম, করে দুপুরবেলা ভাত অনেকটা ছিল, সেটা একটু গরম করে দিচ্ছি, পালবু খাবে। আর আটা মাখলাম, মেখে রুটি করব। আর কালকেকার ছোলে আছে অনেকটাই, যা আছে আমার আর মেয়ের হয়ে যাবে। কালকে আপনাদেরকে বলিনি কালকে ছোলে কেমন হয়েছিল, মেয়েরও খুব ভালো লেগেছে, ছোলে ভালোই ছিল খেতে। আপনাদের সঙ্গে তো রেসিপিটা শেয়ার করেছি, এরকমভাবে অবশ্যই করতে পারেন, করে দেখতে পারেন কেমন লাগে। আর উপর থেকে যে তড়কাটা দিলাম ওই তড়কাটা দেবেন অবশ্যই। এই ঘি দিয়ে একটু গরম মশলা হয়ে গেল, গরম মশলা, একটু কাশ্মীরি মির্চ পাউডারটা দিলে কি কালারটা আসে ভালো, আরও লালচে লালচে কালার আসবে, মানে একটু দেখতে সুন্দর হবে এই যা। আর যদি আপনারা পারেন তো ওর মধ্যে একটু আদাও দিয়ে দিতে পারেন, আদা একদম লম্বা লম্বা করে বারিক বারিক কেটে ওই তেলে ঘিয়ের মধ্যে দিয়ে দেবেন। তারপরে ওই গ্যাসটা বন্ধ করবে, তারপরে আপনারা গরম মশলা আর মির্চি পাউডারটা দেবেন। তেলটা একটু হালকা ঠান্ডা হয়ে, ওই ঘিটা ঠান্ডা হওয়ার পর এটা যতটা পারবেন লাস্টে একটু ঘি দিয়ে ছোকটা লাগাবেন, তাতে টেস্ট আরও বেশি হয় তেলের থেকে, রিফাইন্ড অয়েলের থেকে। যাক, তা আপনাদের তো রেসিপিটা দেখে দেখালাম, আর আমার মেয়েরও ভালো লেগেছে, আমারও খেতে ভালো লেগেছিলো। একটু মশলাদার হয়েছে এগুলো একটু। তাই ওই ছোলে আছে, ছেলে দিয়ে রুটি খেয়ে নেব। আর পালুবাবুর জন্য ভাত, মাছ আছে, ওই দিয়েই হয়ে যাবে। মাছ যা রান্না করে রাখা আছে ও পালুবাবু কাল পর্যন্ত হয়ে যাবে, কালকে সোমবার আছে, তো কালকে তো নিরামিষ রান্না করব, আর ওটা ওকে দিয়ে দেবো। যাই হোক, তবে মাছের ঝোলটা খুব একটা তার ভালো লাগেনি, কারণ নিরামিষ করেছি তো, মানে নিরামিষ মানে আদা বাটা দিয়ে করেছি, পেঁয়াজ রসুন ছাড়াই করেছি। তার জন্য একটু টেস্ট একটু কম হয়েছে, তার জন্য একটু মোটামুটি লেগেছে। যাই হোক, যা হয়েছে ওই খেয়ে নেবে কালকে। চলুন আটা রুটি কটা করে নিই, আর ভাতটা গরম হয়ে গেছে, এটাকে উল্টিয়ে দিই। তাহলে বন্ধুরা, খাবার টাবার সব দিয়ে দিয়েছি, মেয়েকেও দিয়ে দিয়েছি ছোলে আর রুটি। রুটিতে একটু ঘি লাগিয়ে দিলাম, একটাই রুটি খেলো, কারণ সকালে ম্যাগিটা পুরোটা খেয়েছিল না, রাখা ছিল, তাই আবার পরে খেয়েছে, দিয়ে পেট ভরিয়ে আছে বললো।
তা একটা রুটি খেলো, পালবাবুকে খাবার দিয়ে দিয়েছি, এবার আমি খাবো। আমি নিয়ে নিই গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই, আটা মেখেছিলাম ওই জায়গাগুলো সব পরিষ্কার করব, তারপরে বসে একটু খাবো। যাই হোক, আজকে যা যা করেছি আপনাদের সঙ্গে শেয়ার তো করলাম। আপনাদের বলবেন কেমন লাগছে আমাদের ব্লগ। আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকার অবশ্যই চেষ্টা করবেন। তাহলে আজকের মতো শুভরাত্রি, বাই।